जो चीज़ हो नहीं सकती उसकी बात करने का कोई फ़ायदा नहीं है। और वो चीज़ हम लोगों ने देखी है। एआईसीसी कमेटी जो है वो जब टीएमसी को प्रायोरिटी दे रही है या वेस्ट बंगाल के मामले में, तो फिलहाल तो कांग्रेस से हट जाना ही एक सही डिसीजन होगा। কংগ্রেসের মহিলা ব্লক সভাপতি মুস্কান পারভিন যোগদান করলেন তৃণমূলে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সোমবার যোগদান সভাটি অনুষ্ঠিত হয় চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের কাঁচাকলি এলাকায়। এদিন কংগ্রেসের মহিলা ব্লক সভাপতি মুস্কান পারভিনের হাতে দলীয় পতাকা তুলে দেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ মাঝিয়ালি অঞ্চলের নেতৃত্বরা। এই বিষয়ে নব যোগদানকারী মুস্কান পারভিন ও চোপড়ার বিধায়ক হামিদুল রহমান কি বলছেন আমরা শুনে নেব। যে হিসাবে আজকে টিএমসি আমার ওয়েলকাম করলো, আমাকে খুব ভালোই লাগলো। আর আমি এমএলএ সাহেবকে কমিটমেন্ট দিয়ে বলবো যে মামা আপনি যে হিসাবে আমাকে দিশা দেখাবেন আমি সেই হিসাবেই কাজটা করব। দেখো সেটা তো আমি অলরেডি যেদিনকে ডিজাইন দিয়েছিলাম সেদিনই আমি বলে দিয়েছিলাম যে আমরা পশ্চিমবঙ্গে অস্তিত্বহীন, তো যেখানে অস্তিত্ব নাই তো ওখানে তো লড়াই করার মজা নাই। আমি লড়াকু নেত্রী, আমি তার জন্য আমি টিএমসিতে যোগ দিয়েছি যেন আমি মানুষের কাজও করতে পারি, বাকি এই গ্রাম ঘরের যে মেয়েগুলো যে আছে তাদেরকেও আগিয়ে নিয়ে যেতে পারি। অবশ্যই আমি ওনাকে বলবো কি দাদা বেকার বেকার মিথ্যা কথা বলে ভুল বুঝে তো লাভ নাই। আজকে আমি যে হিসাবে আসছি তো আপনিও আসেন, আপনি এখানে কাজ করার সুযোগ পাবেন, আপনি আসেন, আমরা আপনার ওয়েলকাম করব। भूल बुझाচ্ছে देखो जो चीज़ हो नहीं सकती उसकी बात करने का कोई फ़ायदा नहीं है। और वो चीज़ हम लोगों ने देखी है। एआईसीसी कमेटी जो है वो जब टीएमसी को प्रायोरिटी दे रही है या वेस्ट बंगाल के मामले में, तो फिलहाल तो कांग्रेस से हट जाना ही एक सही डिसीजन होगा। পশ্চিম বাংলায় দূরবীন দিয়ে সবাকে খুঁজতে হচ্ছে। আগামী দিনে যা বিজেপি ছল চাতুরি করলো পশ্চিম বাংলা নিয়ে, আরজিকর কাণ্ড নিয়ে, সাধারণ লোক সব বুঝেছে। পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে উৎখাত করতে চেয়েছিল, তো সবাই জল ঢালে আরও শিকড় গজাচ্ছে। তার জন্য ওনারা দেখেছে যে থেকে লাভ নাই, আমি জনগণের কাজ করব। মহিলা নেত্রী মনে করছে ব্লক কংগ্রেসের জনগণের কাজ করতে গেলে টিএমসি মমতা ব্যানার্জির দল ছাড়া কেউ করতে পারবে না, এটা সব ফুটুংবাজ। তাই উনি দলে জয়েন করেছেন। আগামী দিনে ওনার যা নেতৃত্বের লোকজন আছে ওনাদেরকে উনি ঐক্যবদ্ধ করে আমাদের দলে নিয়ে আসবে। শুধু এটাই নয়, কয়েকদিন আগে কালাবাড়ি করছে প্রায় 70-80 জনের মতন বিজেপি কংগ্রেস সিপিএম ছেড়ে জয়েন করেছে। কালকেও আমার বাসভবনে এসেছিল 70-80 জন। আমি ওখানকার অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি, ওরা ডেট করে আগামী কয়েকদিনের মধ্যে ওরাও জয়েন করবে। এই পূজার পর থেকে বিজেপি কংগ্রেসের কেউ থাকবে না। এরা জানে যে এরা যে কয়েকটা লিডার রয়েছে এদের কোনো অস্তিত্ব নেই। এরা সম্পূর্ণ মিথ্যাচারী, মিথ্যাবাদী, কথা টথা বলে লোকদেরকে সংঘবদ্ধ করে নিয়ে বেড়াইছে। সাধারণ লোক বুঝে গেছে কেউ কংগ্রেস বিজেপি সিপিএমে থাকবে না সবাই। আরে চপড়াই বলতে পশ্চিম বাংলা থেকে উঠে গেছে, দূরবীন দিয়ে খুঁজলে একটা প্রতিনিধি নাই, তো তুমি চপড়ার কথা কেন বলছো? পশ্চিম বাংলা থেকে উঠে গেছে। মসিওর ডাক্তারকে আহ্বান করব না করব ওটা মসিওর ডাক্তার যখন বলবে তখন। আমাদের ঠেকা পড়ে যায়নি যে আমরা এনাকেও আহ্বান করিনি, উনি স্বেচ্ছায় এসেছেন। উনি যদি মনে করে স্বেচ্ছায় আসবে, কথা বলবে, দেখো আমরা দলের সঙ্গে চিন্তা ভাবনা করে। উনি তো আমাদের সঙ্গে দলের চিন্তা ভাবনা করলো যে মামা আমিও আসতে চাচ্ছি, আমি এতদিন বিরতিতে ছিলাম, দেখলাম যে ওদিকে বেকার সাধারণ লোককে হয়রানি করাচ্ছে, বা ভালো কথা বললো মেয়েটা। তারপরে আমার দলের সঙ্গে ব্লকের সঙ্গে আলোচনা করলাম, এখানকার অঞ্চল নেতৃত্বের সঙ্গে আলোচনা করলাম, সবাই ওয়েলকাম করলো, উনি জয়েন করেছে। ওরকম যদি কেউ আসতে চাইবে প্রপোজাল দিবে, আমরা দলের সঙ্গে আলোচনা করব, যাকে নেওয়ার গ্রহণযোগ্যতা হবে নিশ্চয়ই নিব। মুস্কান তো আগে গোড়ায় আমার প্রথমে তো আমাকে মামি করে বলতো, যখন মুস্কান যখন দলে চলে যায় আমি কিন্তু ফোন করেছিলাম মুস্কানের খেলা আছে কি না। যখন শুনছি ও দলে যোগদান করছে কংগ্রেসে তখন কি ফোন করেছিলাম এই ভুল কাজে যেও না। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের নেত্রী আছে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার হাত ধরে আমরা সবাই আছি, তার সত্ত্বেও উনি কিন্তু ভুল ডিসিশন তখন নিয়েছিলেন। আমি বলবো এখন ও ভালো ডিসিশন নিল। অনেক দিন ওইদিকে জলটা ঘোলা করে তারপরে নিল। ব্যাপার হলো আপনারা দেখতেই পাচ্ছেন মুস্কান যতদিন ওই পার্টিতে থাকলো ও কিন্তু একাই থাকলো, ওর সাথে মহিলারা একটা মহিলা কিন্তু গেল না। আমাদের পশ্চিমবাংলার মহিলারা এমন শক্তিশালী, দিদির হাত এমন আমরা শক্ত করে আছি। দিদি আমাদের জন্য সম্মান দিয়েছে,
দিদি আমাদের অনেক মহিলাদের আমাদের যে নারী নির্যাতন থেকে রক্ষা দিচ্ছে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে দিদি একটা আইন তৈরি করলো, আমাদের পশ্চিমবাংলায় আইন পাস করছে। তো দিদি আছে বলে আমরা সুরক্ষিত। এবার দিদির হাত ধরে আমাদের মাঝালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলারাও সুরক্ষিত এবং শক্তিশালী। একটাই বলবো মুস্কানকে, মুস্কানের কথা কিন্তু কেউ আজ পর্যন্ত শুনেনি। মুস্কানের মিটিং মিছিলে কেউ আজ পর্যন্ত অংশগ্রহণ মহিলারা করেনি, এটাতেও ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার কারণেই আজকে দেখেছি টিএমসিতে এত মহিলা, সেদিনকে যে 1 তারিখে আমাদের চোপড়াতে মহিলা জমায়েত হয়েছিল, বিশেষ করে সেইটাই দেখেই ও বিশেষ করে আতঙ্ক হয়ে গেছে। তা আমার আর কংগ্রেসে থাকে আর কোনো কাজ হবে না, আমার কথা তো কেউ শুনেনি কোনো দিন, আর শুনবেও না। তো আমরা যদি নেত্রী হতে চাই বা আমি আমার মহিলা লোকের কাজ করতে চাই, তাহলে আমাকে টিএমসিতে যেতে হবে। এর আগে না, একাই ছিলাম না, আমার ফ্রেন্ডস আছে, আমার প্রতিটা অঞ্চলে অঞ্চল প্রেসিডেন্ট আছে, আমার প্রতিটা সার্কেলের মহিলা আমি দায়িত্ব দিয়েছি, এবং আমার সভানেত্রীও মানে সহসভানেত্রীও আছে, আমার মহিলা কমিটি স্ট্রং আছে, মানে চোপড়া ব্লকে তৃণমূল কংগ্রেস মহিলা কমিটি আছে, প্রতিটা অঞ্চলে অঞ্চল কমিটি আছে, বুথ স্তরে আমাদের কমিটি আছে, বুথ প্রেসিডেন্টও আছে আমার মহিলা, শক্তিশালী এমনিতেই ছিল। তার সাথে সাথে মুস্কান যোগদান করলো, ভালোই লাগলো। মুস্কানও থাকবে, একসাথে মিলেমিশে কাজকর্ম করবো।